রেণু রেণা। কাটিংয়ের কথা চিন্তা করলে অবশ্যই একটি ভালো মানের মা গাছ হতে হবে, যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। সেই গাছ থেকে যদি আমরা কাটিং করি তাহলে আমাদের যে কাটিংটা হবে সেই কাটিং থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। যদি কাটিং করার ক্ষেত্রে আমাদের নির্বাচন সঠিক না হয় তাহলে ফুল পাবো না, শুধু গাছ পাবো। অবশ্যই কাটিং করার ক্ষেত্রে আমরা যে গাছ থেকে কাটিং করব সেই গাছটা নির্বাচন করব যাতে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে বা প্রচুর পরিমাণে ফুল হয়, এরকম একটি গাছকে নির্বাচন করব। এই যে আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আছে, প্রচুর পরিমাণে কলি আছে, এই গাছটি আমি নির্বাচন করেছি কাটিং করার জন্য। অর্থাৎ এটা একটি মা গাছ আমার। এই মা গাছটি থেকেই আমি যে কাটিং করব সেই কাটিং কিন্তু আমার সফল হবে, এবং যে কাটিংগুলো করব সেই কাটিং থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো সে আশায় কিন্তু এই মা গাছটি থেকে আমি নির্বাচন করেছি। এই মা গাছটি একটি উন্নত জাতের গোলাপ ফুল গাছ। সেই গোলাপ ফুলের গাছের যদি কাটিং আমি করি সেই কাটিং থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, এবং কাটিং কিন্তু খুব সহজ। যে কোনো ডালা অর্থাৎ 3 থেকে 6 মাস বয়সী একটি ডালাকে কেটে গোবর সারে রোপণ করে দিলেই কাটিং হয়। এবং আমি যেভাবে কাটিং করি, যেভাবে আমার কাটিংগুলো সফল হয় সেই কাটিংগুলো শেয়ার করব, এবং কিভাবে কাটিং করলে খুব সহজেই চারা করা যায়, কাটিং চারা। এবং চারা করার ক্ষেত্রে ডালগুলো নির্বাচন, এই যে একটি ডাল, এই ডালটাতে কিন্তু কলি আছে, ফুল আছে। এই ডালটা যদি আমরা নির্বাচন করি তাহলে কিন্তু আমাদের কাটিং সফল হবে না। এই ডালটার বয়স প্রায় 3 থেকে 6 মাস হবে। এই ডালটা যদি আমরা নির্বাচন করি তাহলে এই গাছ থেকে, এই ডাল থেকে খুব সহজে কাটিং হবে। তাই কাটিং করার ক্ষেত্রে অবশ্যই ডাল নির্বাচন করা অত্যন্ত জরুরি, এবং এই ডালটির বয়স কিন্তু 1 বছর। এই ডালটি যদি আমরা নির্বাচন করি তাহলে কিন্তু আমাদের কাটিং হবে না। তাই কাটিং করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে 3 থেকে 6 মাস বয়সী একটি ডাল লাগবে, এবং যে ডাল থেকে খুব সহজেই কাটিং করা যাবে। রেণু রেণা রেণা। রেণু রেণু। দিম দুম দানা দা দিম দানা দা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দা দিম দানা না উদানি da da ni da na di da na na uda ni da ni da na di da na